নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজ 6 জুলাই 2025 রবিবার। আজকে আমরা রয়েছি সোনালী শিবির ভবন, বাগমারি রোডে। এখানে 2024 সালের আইএফএল লিগের তৃতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য সোনালী শিবির তাদের প্রতিটি খেলোয়াড়কে সম্বর্ধনার আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের দেখাতেই আমরা এসেছি পকেট টিভি বাংলার পক্ষ থেকে সোনালী শিবির ভবনে। নজর রাখুন সেই দিকে। আবারও বলে রাখি, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি সোনালী শিবিরের টিম, ফুল টিম, যারা কলকাতা ময়দানে আগামী 10 তারিখ মাঠে নামবে। সেই সমস্ত খেলোয়াড়দেরকে আজ এই সম্বর্ধনা অনুষ্ঠানে দেখতে পাচ্ছি। নজর রাখুন তাদের দিকে। আরও একবার আপনাদেরকে এই সময় জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের ট্রায়াল যেটা বলছিলাম। চলুন নজর রাখি আজকের অনুষ্ঠানের দিকে। বাকি কথা আমরা পরে সারব। আমাদের আঞ্চলিক অনুষ্ঠানে কর্মসূচি সঞ্চালক তিনি আপনাদের জানিয়েছেন এবং এক এক করে সঞ্চালক থাকবেন। সবাইকে উপযোগ এবং বিশেষ স্মারক উপহার দেবেন। তার মধ্যে সংগঠনের ইতিহাস, সংগঠন সম্পর্কে প্রচার করা ধরার সুযোগ দেবে আমাদের মাননীয় সম্পাদক থাকবে এবং অন্যান্য যারা কিছু বলতে চান তারা আসতে পারে। আমি আমার সঞ্চালকের হাতে এই মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট মানুষজনকে সোনালী শিবিরের তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের বর্তমানে আমাদের ক্লাবের সদস্য কর্মচারী সঞ্চয়কে আমি মঞ্চে ডেকে নেব। কিন্তু কমলবাবু মঞ্চে চলে আসবে। আর বিভিন্ন যুক্ত ভাষাকে তৈরি করিয়ে তখন বিচার সঞ্চয়ের চালক জানাচ্ছে ক্লাবের পক্ষ থেকে। এই হচ্ছে যুক্ত ভাষাকে তৈরি করিয়ে স্বাগত জানাচ্ছে। যদি উনি আজকে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানটি সভাপতি গুণ দায়িত্ব পালন করছেন। ফুটবল প্রশিক্ষক 2025 আমরা 3য় ডিভিশনে পৌঁছেছি, যার বিপক্ষ সমারোহে একজন ফুটবলার ভালো ফুটবল খেলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাকে ভালো ফুটবল খেলবার জন্য যিনি সেই জায়গায় পৌঁছে নেন তার অন্যতম অবদান থাকে একজন প্রশিক্ষকের। তাই আমরা গর্বিত প্রশিক্ষক অজয় বলুন, যিনি আমাদের বন্ধু রয়েছেন, তাকে উপরীয় স্বাগত জানাবেন। সঙ্গীত আমাদের
সোনালী শিবির ক্লাবের অন্যতম সদস্য। পর্যায় দৌড়ে এতে তো আনন্দ এবং অভিজ্ঞতা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে আবারও আমরা আগামী সেই যোগ্যতায় পৌঁছতে পারবো। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সেই কামনা করবো আমাদের ক্লাবের উদ্যোগ। আমাদের সোনালী শিবির ক্লাবে তাকে ধর্মীয় পরিবেশ স্বাগত জানাবেন সমীর দে। আমাদের সোনালী শিবির ক্লাবের পক্ষ থেকে বিপ্লব দে প্রাক্তন প্রশিক্ষক আমাদের এই সোনালী শিবির ক্লাবের তাকে ধর্মীয় পরিবেশ স্বাগত আমাদের গোলকিপার প্রশিক্ষক সোনালী শিবিরের রানা রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তাকে ধর্মীয় পরিবেশ স্বাগত জানাবেন। আমাদের কর্নেল দাস বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এই সোনালী শিবির ক্লাবের দীর্ঘদিন আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত বর্ষিয়ার সদস্য অধ্যাপক কর্নেল দাস মহাশয়কে উত্তরীয় করিয়ে স্বাগত জানাবে তপন বিশ্বাস আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমি সাহেবকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সোনালী শিবির ক্লাবের সাহেব সেনগুপ্ত, আমাদের গোলকিপার প্রশিক্ষক বিপ্লব দে তাকে উত্তরীয় করে রানা রয় আমাদের মধ্যে রয়েছেন গোলকিপার প্রশিক্ষক, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। অভিনন্দন জানান রানা রয় গোলকিপার প্রশিক্ষক। এবার আমি আজকের এই অনুষ্ঠান মঞ্চের সম্মানীয় অতিথিদের কাছ থেকে দু চার কথা শুনবো এবং তাদের কাছে অনুরোধ করবো কিছু বলার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ সোনাতাই মহাশয়কে, তার বক্তব্যরা অন্তর্ভুক্তভাবে আমাদের ক্লাবের ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ক্লাবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ফণী চক্রবর্তী। ফণীদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। তপন ঘোষ, বাপি বসাক, সায়ন সেনগুপ্ত, সেন্টু দাস, সমীর সেনগুপ্ত, এই ছজন পঞ্চপাণ্ডব বলতে পারলাম না, অন্তত তাদের একটু অক্ষর বানিয়ে অভিনন্দন জানা উচিত আমাদের, যে হ্যাঁ তোমাদের প্রচেষ্টাতেই আজকে সোনালী শিবির চ্যাম্পিয়ন হয়েছে, তোমাদের প্রচেষ্টাতেই সোনালী শিবির আজকে আবার ময়দানে তার নিজের জায়গা ফিরে পেয়েছে। আমি অভিনন্দন জানাবো সাথে সাথে সেই সব শিক্ষকদের, অর্থাৎ কোচ। শিক্ষক যদি ঠিক মতো শিক্ষা না দেয় তাহলে ছাত্র ভালো হতে পারে না। আজকে যারা এই সোনালী শিবিরের গোলকিপার শিক্ষক, ফুটবল খেলার শিক্ষক আছেন, তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই সংবর্ধনা মঞ্চ থেকে। অজয় দলুই, মিস্টার সরকার, আর কেউ আছেন মনে হয়। যাই হোক, এদের জন্যই আজকে সোনালী শিবিরের গর্ব। খুব খুশি হলাম দেখে আমরা যারা আছি সোনালী শিবিরটাতে 2025-26 দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে ওঠে সেই প্রার্থনা করব। বলার অনেক আছে, অর্থনৈতিক দুর্বলতায় সোনালী শিবিরের মাপ কাটি না। অর্থনৈতিক দুর্বলতার জন্যই আজকে সোনালী শিবির প্রথম ডিভিশন থেকে নেবে ফোর্থ ডিভিশনে চলে এসেছিল। একটা টিম চালাতে গেলে মিনিমাম বছরে 5 লক্ষ টাকা দরকার। আমাদের মতন দরিদ্র এলাকায় প্লাস আমাদের মতন অরাজনৈতিক ক্লাবগুলোর পক্ষে বছরে 5 লক্ষ টাকা সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার।
এবার এই অঙ্ক আসছে থেকে জমিদারি রাজা জমিদারি রেখে গেছিলেন, সেই জমিদারি বাড়ি ভাড়া করে আমরা আমাদের টিম চালাই। আমরা নতুন প্রজন্ম অনেক কিছু জানি না। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি বা বিপ্লব আছে, এই টিমটা যে আজকে আমরা এই টিমটা লাগিয়ে এসেছি শুধু তোমাদের জন্য। আজকে যদি প্লেয়াররা ভালো না খেলতো, প্লেয়াররা যদি চারপাল দিয়ে না জিততো, তাহলে আজকে আমরা এই টিমটা দেখতে পেতাম না। আমি এবং বিপ্লব তোমাদের কাছে আমার আন্তরিক ফুটবলা ভালোবাসা জানাই যে আজকে তোমরা যে টিমটা আমাদের দিয়েছো, বিপ্লবকে আসতে করেছে। আমার তরফ থেকে বিভাগের তরফ থেকে তোমাদের আমি আন্তরিক ভালোবাসা জানাই যে এতগুলো প্লেয়ার যারা অক্লান্ত পরিশ্রম করেছো, একজন ভালো অনেক দূর দূরান্ত থেকে তোমরা আসছো। আমি দেখেছি কেউ 4টের সময় বেরোয়, আমি একটা প্লেয়ারের সাথে বছর এসেছি মাননি, রাত্রি 3:30টার সময় বেরোয় প্র্যাকটিস আসার জন্য। সেসব ছেলেদের জন্য আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। আজকে এই সোহেল শিবিরকে যদি তোমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন তুলতে পারো, আজকে আমরা তো খুশি হবই। তার সাথে সাথে এই স্যাররা বললেন যে স্যারদের কত আশা যে এই সোহেল শিবির একসময় মোহনবাগান ইসলামকে হারাবে, আজকে যদি তোমরা ফার্স্ট ডিভিশনে তুলতে পারো আমরা তো খুশি হবই, এই স্যাররা খুশি হবে যারা 48 সাল থেকে লড়াই করে আসছেন এই ক্লাবটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাই আমি অনুরোধ করবো, আমাদের সৌভাগ্য যে আমরা সোহেল শিবিরের লোগোটা পরে আমরা মাঠে নামতে পারছি। একটা সময় ছিল এমন যে সোহেল শিবিরের সামনে থেকে যেতে পারতাম না, আমরা যখন খেলতাম একটা মানে আমাদের স্বপ্ন ছিল সোহেল শিবিরে আমরা কোনোদিন জার্সি করবো, সেই সৌভাগ্য আমাদের হয়নি। আজকে তোমরা সেই সৌভাগ্য পেয়েছো আইএফের জন্য যে ওরা একটা আন্ডার-8 ফুটবল করে দিয়েছে। আইএফের এই সুবিধার জন্য আগে তোমরা সোহেল শিবিরে জার্সি করতে পেরেছো। আজকে এখানে দাঁড়িয়ে তোমরা শপথ দেবে যে টিমটা তোমরা আজকে এখানে দেখতে পাচ্ছ, আগের বছর সেই যেন আমরা ক্লাব থেকে ফার্স্ট ডিভিশনে তুলে যান প্রাণ লড়িয়ে আবার এরকম একটা দিনের জন্য অপেক্ষা করতে পারি। আমি চাইব এই দিনটা যেন আবার ফিরে আসে, বারবার ফিরে আসে। আমরা যত জিতবো স্যাররা তত উপর দিকে যাবে, স্যারদের মনের আশা পূর্ণ হবে যে একসময় মোহনবাগান ইসলামকে হারাতো। আমরা যদি নাও থাকি আমরা দেখে যেতে পারবো যে সোহেল শিবির ফার্স্ট ডিভিশন থেকে আরও উপরে গেছে। এখানে আমাদের যে স্যার বললেন 6 জন, সেই 6 জনের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি দেখেছি। আমি স্যারদের অনুরোধ করবো এই 6 জনের সাথে যদি আপনারাও মিলিত হয়ে যান, এবছর 100% আমরা চেষ্টা করবো যাতে এই টিমটা ফার্স্ট ডিভিশন যায়। শুধু 6 জনকে দিয়ে হবে না, আপনাদের সহযোগিতা থাকতে হবে। আপনারা হাতে হাত মিলিয়ে দিন যে চলো আমরাও পিছনে, আপনাদের অভিজ্ঞতা আর ওদের পরিশ্রম আমি আশা করি এবছর আমরা সেখানে যেতে পারবো। নমস্কার সবাইকে। আমার শুধু একটাই কথা বলার, প্লেয়ারদেরকে সাপোর্ট করুন, ওরা এগিয়ে যাবে। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। প্রথমেই অভিনন্দন সব প্লেয়ারকে এবং মুখ্য প্রশিক্ষকদের যে টিমটাকে আবার দ্বিতীয় ডিভিশনে এসছে। আমি যখন খেলতাম 2007, 8, 8, 9 দু বছর ছিলাম এই ক্লাবে, তো সেই সময় ফার্স্ট ডিভিশনে ছিল। তারপরে টিমটা আস্তে আস্তে ডাউনফল হয়, কোনো অসুবিধা নেই। আবার তোমরা তুলে নিয়ে এসছো, আমরা আবার তুলে নিয়ে আসতে পারলে ফার্স্ট ডিভিশনে, এটা এবছরই হবে আশা করছি। আমি প্রত্যেকটি যত সকল গুরুজন এবং ছোট রাজ্য সবাইকে অসংখ্য অভিনন্দন ভালোবাসা জানাই সবাই, যাতে আমরা আবার সোনালী শিবিরের পুরনো দিকটা ফিরে পাই। ধন্যবাদ। 76তম বর্ষে আমরা পদার্পণ করেছি দুর্গাপুজো। এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন আপনারা সবাই জানেন যে আমরা পুজোর সঙ্গে যুক্ত। যারা শারদ উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব, সেই শারদ উৎসবে বাগমারি আঞ্চলিক যুববৃন্দ তারা পুষ্পস্তবক এবং সম্বর্ধনা নিয়ে অপেক্ষা করছে। তৃতীয় ডিভিশনে খেতাব অর্জন করেছে সোনালী শিবির। সম্পাদক মঞ্চে রয়েছে, সদস্য বন্ধুরা সহ সম্পাদক রয়েছে, তাদেরকে সম্বর্ধিত করবার জন্য। এবং যারা মূল কারিগর ফুটবলাররা যারা নিচে বসে আছেন, তৃতীয় ডিভিশন খেলবার যোগ্যতা যারা অর্জন করেছে, মাঠে লড়াই করে তাদেরকেও খেতাব দেবে, সম্বর্ধনা জ্ঞাপন করবে বাগমারি আঞ্চলিক যুববৃন্দ। সম্পাদক বিপুল চক্রবর্তী এবং তার সঙ্গে যারা সদস্যরা রয়েছেন, মহিলা সদস্যা এবং সদস্য, সবাইকে আমরা মঞ্চে একটু দেখে নেব। বসার তাকে একটু সামনে আসার জন্য দেবব্রত বসার বহুদা আমাদের ক্লাবের সভাপতি এবং ফুটবল সচিব আমাদের মধ্যে রয়েছেন চন্দ্রিয়া, তাকে একটু এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
বাগমারী আঞ্চলিক যুববৃন্দ প্রথমেই তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করবে সম্পাদক মেঘুল চক্রবর্তী মিঠাই এবং তার সঙ্গে রয়েছে বাগমারী আঞ্চলিক যুববৃন্দের সদস্যরা। তাকে দেখো বিধান শিশু উদ্যানে গৌতম তালুকদার আমাদের মধ্যে রয়েছেন, তাকে আমরা একটু মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে রয়েছেন বিধান শিশু উদ্যানের সম্মানীয় অতিথি গৌতম তালুকদার, তাকে আমরা একটু মঞ্চে ডেকে নেব এবং ফুটবলারদের কাছে দেবো। একটু ফুটবল খেলোয়াড় যারা 2025-এ আমাদের এই তৃতীয় ডিভিশনে সেনানী শিবিরের অবতীর্ণ হবার এই যুদ্ধে সঙ্গী হয়েছে, আমি তাদের মধ্যে দু চারজনকে একটু মঞ্চে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যারা রোহিত সাহা, রোহিতকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি এবং বাগমারী আঞ্চলিক যুববৃন্দের সকল সদস্য এবং সদস্যা যারা রয়েছেন সবাই অপেক্ষা করছেন এই তৃতীয় ডিভিশনের উত্তীর্ণ আত্মসেনানী শিবিরের ফুটবল যোদ্ধা রোহিত রয়েছে এবং তার সঙ্গে বিজয় অধিকারী। বিজয়কেও আমি একটু দেখে নেব, হ্যাঁ, ঋত্বিক কান্তি, তাকে একটু দেখে নেব। বিজয়, ঋত্বিক একটু এগিয়ে আসবে, দুটো এগিয়ে শোনা। মাধব দাস, দু চারজন একটু। সোমনাথ ঘোষ, সুন্দর সেন, সন্দীপ সরকার একটু মঞ্চে চলে এসো। তোমাদের জন্য অপেক্ষা করছে বাগমারী আঞ্চলিক যুববৃন্দের সকল সদস্য সদস্যরা ৭৬তম বর্ষে সার্বজনীন সভায় বাগমারী আঞ্চলিক যুববৃন্দ দুর্গোৎসব সমিতির সকল সদস্য এবং সদস্যরা কত সুন্দর একটা সংবর্ধনা জ্ঞাপনের মঞ্চে তারা উপস্থিত হয়ে গিয়েছেন। তাদের একটা দায়িত্ব রয়েছে ক্রীড়াকর্মী ফুটবলকে আরও অনুপ্রাণিত, আরও সুন্দর, আরও ভাবে যাতে খেলার উন্নয়ন, খেলার মান উন্নয়ন এবং আগামী দিন আরও সুন্দর জায়গায় যাতে সেনানী শিবির তৈরি করতে পারে সেই শুভকামনা, সেই প্রেরণা সকল সদস্যদের তরফ থেকে বাগমারী আঞ্চলিক যুববৃন্দ আত্মসংবর্ধনা মধ্য দিয়ে তাদের কাছে ক্রীড়াপ্রেমী সবাই উপস্থিত হয়েছে। খেলোয়াড়দের সংবর্ধনা অঞ্চল যাও হাতে তুলে আজকের এই শুভ মুহূর্তে শুভ সম্বর্ধনা সভায় বাগমারী সেনানী শিবিরের সম্বর্ধনা সভায় বাগমারী আঞ্চলিক যুববৃন্দ প্রধান উপকমিটি সকল সদস্য সদস্যরা অংশ রয়েছে এবং আজকের এইরকম একটা সকলের যে সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি আমাদের কাছে অনেক অনেক আনন্দের, অনেক অনেক গর্বের। একদিন আমাদের স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আবারও আমরা সিনিয়র ডিভিশনে প্রথম ডিভিশনে ফুটবল খেলার যোগ্যতা মাপকা দিতে পৌঁছবো। বিরাট বিখ্যাত। ধন্যবাদ, ধন্যবাদ বাগমারী আঞ্চলিক যুববৃন্দ, কান্নাকাটি এবং যারা এখানে করছে সবাই এগিয়ে আসছে। ফুটবলের নাম শুনলে প্রত্যেকে এগিয়ে আসতে সক্ষম। এবং আরেকটা আমি অভিনন্দন জানাবো যে গৌতম তালুকদার আমাদের বিধান শিশু উদ্যানে আমাদের মধ্যে এসেছেন আজকে বিধান শিশু উদ্যান। আপনারা সবাই জানেন পূর্ব কলকাতার একটি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠা করতে পারেন সেই বিধান শিশু উদ্যানের কর্ণধার শ্রী গৌতম দা এসছেন আমাদের মধ্যে। তাকে উত্তরীয় করিয়ে সম্মান জানাবেন আমাদের সংগঠনের সম্পাদক দেবব্রত প্রসাদ মহাশয়।
তাকে নমস্কার, আমি এই সমাজকে যাদের চিকিৎসা আপনাদেরকে ধন্যবাদ, বড়দের নমস্কার। আমরা গৌতমদাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, গৌতমদা আমাদের কথা রেখেছে, তিনি বলেছেন আসবেন, এসছেন। আমি সর্বপ্রথম আমার এই গতবার যারা চ্যাম্পিয়ন করেছে সেই ছেলেগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং তারা যে আজকে এসছে তারা আমাদের কথা রেখেছে। অনেকেই অনেক ছেলেদের চলে গেছে, সবাইকে আমরা আমাদের জেলাতে এভাবে শুরু করাতে পারিনি, এটা আমরা দুঃখিত। তার কারণ আমরা তৃতীয় ডিভিশন ছিলাম, এখন আমরা সেকেন্ড ডিভিশন উঠেছি, আরও একটু আমাদের উন্নতি করার দরকার ছিল ক্লাবের স্বার্থে, যাতে আমরা তিনটা বা ফার্স্ট ডিভিশনে তুলতে পারি। এটাই আমাদের অঙ্গীকার। আর যারা নতুন যারা সই করেছো, সমাজসেবী ক্লাবে সই করেছো, তোমাকে জানতেই পারবে, বুঝতেই পারবে। আর আমি একটা কথাই বলবো, যেটা স্যার বলেছেন অজয় এবং রানা বলেছেন, যে আমাদের ক্লাবে ডিসিপ্লিন হলো সবচেয়ে বড় কথা। ডিসিপ্লিন যে মেনটেন করতে পারবে সেই সমাজসেবী ক্লাবে কিন্তু চান্স পাবে। আমরা ডিসিপ্লিন ব্রেক করে পর সেই খেলাকে আমরা কিন্তু ধরে রাখবো না, যত বড়ই প্লেয়ার হোক। এটাই যেটা আমাদের আজকে এই উপরের তোলার দিকে সবচেয়ে বড় মনে হলো ডিসিপ্লিন। এটা আমাদের স্যার বারবার বলে এসছেন, অজয় দোলই এবং বিপ্লবটা বারবার বলেছেন যে খেলতে হলে সমাজসেবীর নাম উজ্জ্বল করতে হলে তোমাকে মাঠে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সময় করলে চলবে না। তোমাদের যতটুকু জানি তোমরা অনেক গরিব ঘরের ছেলে, আমাদের ক্লাবের পক্ষ থেকে যা পরিকাঠামো আছে, যতটুকু আমাদের দেওয়া, বড়রা আছেন আমাদের সাহায্য করেন, এবং আমাদের এখন বিধান সিং গৌতমদা আছেন 2 বছর ধরে, যার জন্য আমরা কিছুটা উপর থেকে ওঠার জন্য চেষ্টা করছি। এবারও আমরা আশা করব নতুন নতুন প্লেয়াররা যারা সই করেছ খেলোয়াড়রা, এবং পুরোনো যারা যে বছর খেলোয়াড় আছো, যাতে এই বছরও ফার্স্ট ডিভিশন তুলতে পারি, যে অঙ্গীকার আমাদের কোচ স্যার বলে গেলেন। এবং আমাদের গোলকিপার কোচ আছেন এই বছরের রানা রায়, তাকে একটু মন থেকে আসার জন্য অনুরোধ করবো, রানাকে আসার জন্য এবং অজয়কে একটু আসার জন্য করবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বাঙালি খেলা জাতীয় সংঘ সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার প্লেয়ারকে আবার ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই বছর ফার্স্ট ডিভিশনে তুলে সামনেবার জন্য আমরা একটু বড় বড় অনুষ্ঠানটা করতে পারি। কারণ আমাদের একজন আমাদের মধ্যে এখনও একজন এসে উপস্থিত হননি, সে হলো স্বপন দত্ত। তিনি আসলে পর আজকে আমরা খুব ভালো, তিনি আমাদের সমস্তভাবে সাহায্য করেছেন। আইএফএল এই যে নিয়মকানুন করেছে, এইগুলো আমাদেরকে ঠিকমতো পরিচালনা করার জন্য আমাদেরকে সাহায্য করার জন্য উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। সে আসেন বলে সে আসবে নিশ্চয়ই, এখানে এসে পড়বে। আমি আর বেশি কথা বলার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ছিল। আমার যে এই বছরের যে গোলকিপার কোচ রানা, সে কিছু বলছেন। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করে স্বাগত জানাচ্ছে বাগবাড়ি গ্রাম শতাব্দী প্রাচীন 160 বছরের পুরনো দীর্ঘদিন যারা সমাজ সেবার কাজে যুক্ত, দুর্গাপুরের সাথে যুক্ত, বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের সাথে যুক্ত। আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে তাদের পেয়েছি এবং তারা উৎসাহিত করছে। বিশেষ করে এই সময় আরো ভালো ফুটবল আমাদের কাছে দিতে পারে, এবং আজকের এই শুভ মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ফুটবল সচিব চন্দন দাস। তাকে আমি একটু অনুরোধ করবো, বাগবাড়ি ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন, তাকে ফুটবল দিয়ে করিয়ে স্বাগত জানাচ্ছি। শতাব্দী প্রাচীন বাগবাড়ি ক্লাবের পক্ষ থেকে প্রথমেই আমি সোনালী ছবিকে অসংখ্য ধন্যবাদ ও আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং আমরা আশা করব আমাদের পাশে সোনালী স্পিরিট ক্লাব যেরকম আছে, আমরাও সোনালী স্পিরিট ক্লাবের পাশে, ফুটবলের পাশে আমরা চিরদিন থাকব। এবং যাতে আরো ভালো আরো সুন্দরভাবে এটাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের সেন্ট্রাল ক্লাবের পক্ষ থেকে। ঠিক আজকের এই শুভ মুহূর্তে আমরা মেঘনের কাছ থেকে খুব সুন্দর এই বাগবাড়ি ক্লাবের তৃতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার দেখা পাওয়ার জন্য দায়িত্ব শুরু নয়, ওটা একটা বাগবাড়ি ক্লাবের টি শার্ট জার্সি, হ্যাঁ সোনালী। আচ্ছা
গাঁওপাড়ি সোনালী সিঁড়ি আমরা চেষ্টা করি এবং গ্রামের তাকে স্বাগত জানাচ্ছে। এবার অজয় গরু আমাদের প্রশিক্ষক অজয় গরু তাকে আমরা মঞ্চ দেখে নেব। প্রশিক্ষক আমাদের অজয় গরু আমাদের মধ্যে রয়েছে, আমি প্রশিক্ষক অজয় গরু মহাশয়কে মঞ্চে দেখে নেব এবং বিপ্লব যা আমাদের মধ্যে রয়েছেন তাকে আমরা মঞ্চে দেখে নেব। বাগবানী সোনালী সিঁড়ি গ্রামের পক্ষ থেকে টিচার তুলে দিচ্ছে আমাদের একেবারে শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, একেবারে শেষ লগ্নে যেটি না বললেই নয়, আমাদের ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। সুতরাং আমাদের চ্যানেলে আপনাদের ক্লাবের ফুটবল সংক্রান্ত যাবতীয় ইভেন্ট, কালচারাল ইভেন্ট এবং ভালো খবর অর্থাৎ নিউজ আমাদের চ্যানেলে তুলে ধরুন। আমাদের চ্যানেলের ফোন নাম্বার 6291313864। এই মুহূর্তে একটি কথা বলতেই হয়, যদি আমরা কখনো ফোন তুলতে না পারি বিরক্ত হবেন না। আপনারা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লিখে মেসেজ করে পাঠান। আমরা চেষ্টা করব আপনাদের এই অনুষ্ঠান, এই রকমের অনুষ্ঠান আমাদের চ্যানেলে তুলে ধরতে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আজ আমরা রয়েছি প্রখ্যাত ক্লাব সোনালী শিবিরে। দেখছেন তাদেরই এই বর্ণাঢ্য অনুষ্ঠান। আবারও বলে রাখি, আপনারা আপনাদের ক্লাবের যে কোনো কালচারাল ইভেন্ট, ফুটবল ইভেন্ট, ফুটবলের খবর এবং তৎসহ যে কোনো ভালো খবর আমাদের চ্যানেলে তুলে ধরুন। আমাদের ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল চ্যানেল। সুতরাং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন, কর্মকর্তা, প্লেয়ার, কোচ এবং বিভিন্ন ডিভিশন খেলা প্লেয়াররা তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ। সভাপতিকে উত্তরগুলো করে সাহিত্যের উত্তর এবং বিবেক তাকে স্বাগত জানালেন। জাতীয় স্বাগত জানাচ্ছেন ক্লাবের পক্ষ থেকে সুভাষিস দাস, সঙ্গে বিবেক তুলে দিচ্ছেন সুভাষিস দাস সাহিত্যের থেকে। 2025 এই বর্ষে সোনালী শিবিরের ক্লাবের যে যাচ্ছি, সেই যাত্রীটি আনুষ্ঠানিকভাবে আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে শুভ উদ্বোধন করবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোনালী শিবির 2025-এর নতুন জার্সি উদ্বোধন হচ্ছে। সঙ্গে আমাদের রয়েছে রানা ভাই আমাদের, এবং সঙ্গে রয়েছে ভাই নতুন